যদি মৌলভী ইসমাইলের বয়ানটা শুনতে পারি তাহলে আমার জিকিরে মজা আসবে, দিলের মধ্যে আল্লাহর মারেফাত আসবে, আল্লাহরে পেয়ে যা। নামাজে যদি আল্লাহরে পেয়ে যায়, জিকিরে যদি মজা পেয়ে যায়, তো আমি আল্লাহরে পেয়ে যা, ইমানের স্বাদ পেয়ে যা। এই নিয়ত করে দৌড়ে দৌড়ে হাফসায় গেছে। 18 মাইল দূর থেকে পায়ে দোয়াল আসছে, সিঁড়ি বায়া 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 ওঠে। মৌলভী ইসমাইল সিঁড়ি বায়া বায়া নিচে নামে, দেখে যে বুড়া হাফসাইতে আছে। ধরে কি বাবা আপনি এত হাফসান কা? বোঝেন আমার কথা? হাফায় না হাফায় না? আপনি এত অস্থির হরান হয়ে যায় না? কি কয় হরান কয় না? হ্যাঁ, তো বলছে আপনি এরম করেন কা? কয় বা এই মসজিদে মৌলভী ইসমাইল বয়ান করব। আমি মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য অনেক দূর থেকে আসছি। ওর বয়ান শুনলে আমার দিলের মধ্যে ইমানের তাজা হয়, মারেফতের নূর আসে, ঘ্রাণ লাগে, মজা লাগে। ওর বয়ান শুনলে আমি আল্লাহর মায়া পেয়ে যাই। আল্লাহু আকবার। জড়ায় ধরে বলে বা মৌলভী ইসমাইলের বয়ান তো শেষ হয়ে গেছে। বুড়া একটা চিৎকার দিছে, আমার আশাটা বুঝি বৃথা হয়ে গেল, আমার আনা জানা কষ্টটা বুঝি বৃথা হয়ে গেল। এত কষ্ট করে আসলাম, মৌলভী ইসমাইলের বয়ান দ্বারা নামাজ মজাদার বানাম, নামাজ শানদার বানাম। তেলাওয়াত করলে মজা হবে, মজা তেলাওয়াত করলে আল্লাহ দেখা যায়, মজা নামাজে আল্লাহ দেখা যায়। হ্যাঁ, আমি বুঝি এই বয়ানটা পাইলাম না, হ্যাঁ আমার জিন্দিগি বুঝি বৃথা হয়ে গেল। 1 মাস যদি আমি বয়ান না শুই না, মজা নামাজ ছাড়া মজা মারা যায়, মজা জিকির ছাড়া মারা যায়। আমার মাওলা যদি আমার পাকড়াও করে, তাহলে মজা নামাজ যদি না হয়, মজাদার তেলাওয়াত যদি না হয়, তাহলে আমি কি দেখাবো? এটা বলে একটা চিৎকার দিয়ে হাই উতাস করে। মৌলভী ইসমাইল জড়ায় ধরে বলে বাপ কাঁদো না কাঁদো না কাঁদো না, তোমার দিল বেকারারে আমারে অস্থির বানাইয়া দিছে, আমার ভিতরে প্রেম উথাল পাতাল করে দিছে। যদিও বয়ান করনেওয়ালা আমি, কিন্তু তোমার হৃদয় এত মায়া, তোমার হৃদয় এত অস্থির, তোমার অস্থিরতা আমারে বেকারার অস্থির বানায় দিছে। আমি মৌলভী ইসমাইল, আমি তোমার এই বয়ান করব। সিঁড়ির মধ্যে বুড়ারে জড়ায় ধরে বসে গেছে। পুরা 1.5 ঘন্টা যা বয়ান করছে, সব বুড়ারে একা একা মজমা দেখে নাই, মানুষ দেখে নাই, মিডিয়া দেখে নাই, শোহরত দেখে নাই, নাম দেখে নাই, জোশ দেখে নাই। আজকে আমাদেরকে খেয়ে ফেলাইছে। একটা হইলো শোহরাত, আমি বড় শোহরাত। যার শোহরাত বেশি হয় তার খায়েশাত বেশি হয়। সারবি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাকিমুল উম্মত, শোহরতের দ্বারা তুমি শেষ হয়ে যাও, শাহওয়াতের দ্বারা উম্মত শেষ হয়ে যায়। আজকে এই উম্মতের শাহওয়াত শোহরত, যে আমার আধিপত্যতা বেশি হোক, আমি বড় হুজুর হয়ে যাই, আমি বড় পীর হয়ে যাই। শোহরতে শাহওয়াত বাড়ে, শাহওয়াতে ইসলাম শেষ করে দেয়, ঈমান শেষ করে দেয়, মজা শেষ করে দেয়। মানে বুঝাই পারি? জি জি বুঝতেছি, ওরা বোঝে না, যে বুঝতে বুঝে। শহীদ ইসমাইল বেরলভী, মৌলভী ইসমাইল কে? মৌলভী ইসমাইল, মৌলভী ইসমাইল কে? মৌলভী ইসমাইল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী স্বপ্নে দেখায়, বাপ আজকে তোর আজিজিয়া মাদ্রাসায় একটা ছেলে আসবে, নাম ইসমাইল। ওর সিনার মধ্যে আমি যত ওহির এলেম, নবুয়তের এলেম তোর সিনার মধ্যে দিয়ে দিলাম। তুই এই ইসমাইলের সিনার মধ্যে আমার এই ওহির নবুয়তের প্রেমের এলেম সব ওর সিনার মধ্যে ঢেলে দিবি। আল্লাহু আকবার। উনি ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে আর ঘুমায় না, ফজরের নামাজ পড়ে বারান্দায় পায়চারি করে, ছেলেটা আসে কিনা। ইসমাইল তার নাম। গায়ের মধ্যে জামা থাকবে না, মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না। দেখে যে শীতের কুয়াশার মধ্যে মা একটা বাচ্চারে মক্তবে পাঠায় দিয়ে হাইটা হাইটা আসছে। চাঁদের মতো চেহারা, পূর্ণিমার মতো চেহারা, উজ্জ্বল চেহারা, নবুয়তলা ঘেরানওয়ালা, নবীর ওয়ারেস, নবীর এলিম নেওয়াওয়ালা চেহারা। আল্লাহু আকবার। আল্লাহ এই চেহারা আলাদা কইরা বানায়, এই দিল আলাদা কইরা বানায়। আস্তে আস্তে নমনীয় হইয়া যে মাদ্রাসার বারান্দায় ঢুকছে, হুজুরের চেহারা দেখে চিনা কোলে কইরা জড়ায় নিয়া বলে, বাবা তোমার নাম কি? আমার নাম ইসমাইল।
আব্বার নাম কি? আব্দুল্লাহ। বলে তোমার জুতাও নাই, জামাও নাই। হুজুর আমার আব্বা নাই, আমার মাই আপনার কাছে কোরআন শিখার জন্য পাঠাইছে। কয় উজু বানায় আসো। কয় হুজুর আমার মা আমারে উজু বানায় দিছে, আমার মা আমারে পাক সাফ বানায়া পাঠাইছে। কয় এবার গায়ে জামা নাই, জুতা নাই। কয় হুজুর লাগবো না, আপনার ইলিম আমার সিনায় দেন। এবার বিসমিল্লাহ কইয়া শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তা হুজুর এটা আমার মুখস্থ। কয় পুরা বাকারা? কয় বাকারা মুখস্থ। কয় আলে ইমরান? কয় আলে ইমরান মুখস্থ। কয় সূরা নিসা? কয় সূরা নিসা মুখস্থ। কয় সূরা মায়েদা? কয় মায়েদা মুখস্থ। কয় সূরা আনআম? কয় আনআম মুখস্থ। কয় সূরা আরাফ? কয় আরাফ মুখস্থ। সুবহানাল্লাহ। কয় কেমনে মুখস্থ করলা জানি না। গত রাত আমারে কে এক পূর্ণিমার চাঁদ আমারে পাজা করে ধইরা আমারে সূরাগুলি সিনার মধ্যে দিয়া দিছে। আল্লাহু আকবার। হুজুর আমারে বনি ইসরাইল থেকে শিখানো শুরু করে। এবার বনি ইসরাইল থেকে মুখস্থ করায়, মুখস্থ করে মুফতি বানায়, মুহাদ্দিস বানায়। ওই মৌলভী ইসমাইল 18 বছরে মৌলানা, 18 বছরে ফিকাহবিদ, 18 বছরে সিফা সালার, 18 বছরে মুজাহিদ। আমাকে মতো 18 বছরে ফেসবুক মুজাহিদ না। ইলমে মারিফতের, ইলমে নবুয়তের, উলুমে ইলাহি ও ইসমাইল বেরলভী বয়ান করে। 18 বছর বয়ান করনেওয়ালা। বুড়া বাবাজিরে পাজা করে ধইরা 1.5 ঘন্টা যা বয়ান ছিল সব শোনাইছে। এবার বুড়ার দিলের মধ্যে ওয়াজ লাগিয়া গেছে। বুড়া একটা চিৎকার দিয়া বলে, আয় যার জন্য আসলাম তারে পেয়ে গেলাম, তুমি থাকো আমি গেলাম। একটা চিৎকার দিয়া বুড়া বেহুশ হইয়া পড়ে গেছে সিঁড়ির মধ্যে। বুড়ার ইন্তেকাল হয়ে গেছে, হৃদয় ফাইটা গেছে। গ্রামের মানুষরা চলে আসছে, কমিটিরা চলে আসছে। এই মৌলভী ইসমাইল বুড়ারে মারলা কা? মৌলভী ইসমাইল বলে, না না আমি মারি নাই, ও যার প্রেমে পাগল হইয়া দেওয়ানা হইয়া আসছে, বয়ান শোনার জন্য আসছে। আমার কাম বয়ান শোনানো ছিল। ও যার প্রেম লইয়া বয়ান শুনছে সে তারে লইয়া গেছে, আমার কোনো অপরাধ না। ওই মৌলভী ইসমাইলের বয়ান, বয়ান তো দিলের মধ্যে আল্লাহর মারেফাত জাগায়, আল্লাহর প্রেম জাগায়। হাকিমুল উম্মাত থানভী লেখেন, হাফেজ সানাউল্লাহ পানিপত্তি এক হাফেজ, বোম্বাই শহরে হেফজোখানার হাফেজ। আজকের তো হেফজোখানার হুজুররা মডার্ন দিয়া ভরা, নকশা দিয়া ভরা। আমি হেফজোখানার ওস্তাদরা যদি মোবাইল চালায়, ওরে আমি ডাকাইত বলি, ওরে আমি জালেম বলি, ওরে আমি বাটফার বলি। ছাত্র পরে ওস্তাদে যদি মোবাইল চালায়, ওস্তাদে যদি নকশা করে, ওই হাফেজ রে আমি হাফেজ বলি না, জালেম বলি। সানাউল্লাহ পানিপত্তি কিমুল উম্মাত থানভী লেখেন, সানাউল্লাহ পানিপত্তি হাফেজ, হৃদয়ের মধ্যে ব্যথা, কলিজার মধ্যে ব্যথা। হায় মালিক আমার সিনায় কোরআন দিলা, কোরআনের ইলম দিলা, কোরআনের মারিফাত দিলা, নামাজে দাঁড়াইয়া মজা দিলা। কিন্তু মালিক এ কোরআন যে দেশে নাজিল হয়েছে আমি গরিব হওয়ার কারণে ওই দেশে যাইতে পারি না। হৃদয়ের ব্যথা। হাফেজ সানাউল্লাহ পানিপত্তি বোম্বাইয়ের জাহাজের কিনারায় যায়, হাজিরা যখনই যায় দাঁড়ায়া দাঁড়ায়া পাগড়ি উড়ায় আর কান্দে, পাগড়ি উড়ায়, রুমাল উড়ায় আর কান্দে। বিশেষ করে এই মৌলবী পাগড়ি উড়াস আর কান্দাস কা? কয় আমি যাইতে পারবো না এই সাগর পাড়ি দিয়া, পাগড়ি উড়াইয়া নিশানা দেই মাওলা, তোমার যদি কোনো কুদরতি কারিশমা এই পাগড়ি মাথায় দিয়া হাফেজ হইলা, এই পাগড়ি হাফেজের মাথায় লাগাইলো, তুমি যদি এটার দাম, তুমি যদি এটার কবুল করে থাকো, তাহলে আমার এই পাগড়ির সুতা বায়া বায়া আমারও তোমার ঘরে লয়ে যাও। এমনি কইলে কি যাওয়া যায়? কয়টা আমারে কোনো চাকরিতে নিবানি, তোমাদের জাহাজে আমারে নিবানি? কয় না না না, আমাদের জাহাজে কোনো চাকরি খালি নাই। কয় না দেখনি আমারে একটু নিতে মায়া লেগে গেছে, রুমাল উড়ানোতে পাগড়ি উড়ানোতে মায়া লেগে গেছে। এবার কয় তোরে পরীক্ষা, জাহাজে তোরে নিতে পারি, কোনো পোস্ট খালি নাই, বাবরসিগিরির পোস্ট খালি নাই, ক্লিনারগিরির পোস্ট খালি নাই, একটা পোস্ট খালি আছে সুইফারগিরি, সুইফারগিরি একটা পোস্ট খালি আছে, তুই এই পোস্টে চাকরি করবি নি?
হাফেজ লাভ দিয়া বসছে, সানাউল্লাহ পানি ভর্তি। আমি সুইপার, তাতে কোনো অপরাধ নাই। আমি ক্লিনার, তাতে কোনো ব্যথা নাই। আমার হৃদয়ের মধ্যে মারেফাতের প্রেম, কোরআনের নবুয়তের নূর। আমি তো চাই কোনো বাহানা দিয়া, হায় হায় তেরে ইবা বাহানা। আমি তো চাই একটা বাহানা দিয়া, হায় বইলা কোনো কায়দায় মাওলার ঘরের কাছে যেয়া আমার ভিতরের প্রেম মাওলারে দেখাইতে পারে কিনা। তাই জাহাজে উঠাই দিছে সুইপার হিসাবে বোম্বাইয়ের হাফেজ, হেফজোখানার হাফেজ। এবার সারাদিন হাজিদের টয়লেট পরিষ্কার কইরা, রাতের অন্ধকারে গভীরে পিছনে বাথরুমের পিছনে সিট পাইছে, ওই সিটের কোরানায় হেফজোখানার রুমাল, হেফজোখানার হাফেজের সানাউল্লাহর পাগড়ি বিছাইয়া উজু গোসল করিয়া, দিল পাক, শরীর পাক, জবান পাক। জবানে কোনো গুনাহ নাই, মোবাইলের গুনাহ নাই, চোখের কোনো গুনাহ নাই, দিলের মধ্যে মাওলার প্রেম দ্বারা ভরা। মাওলার প্রেমে মদিনা বাইতুল্লাহ কোরআনের ঘরে রওনা দিছে। এবারও তেলাওয়াত করতে আসে, আর রহমান আল্লামাল কোরআন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর। এই কিতাবের লিখনির প্রেম, তুর পাহাড়ের কসম, বাইতুল মামুরের কসম, ওয়াসসাকফিল মারফু, ফেরেশতাদের কসম। ইয়াউমা তামুরুস সামাউ মাউর, যেদিন আসমান থরথরাঙ্গে, আসমান থরথর করে কাঁপে যাবে, পাহাড় ভেঙে যাবে। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আসমানের মেঘমালা ছিন্ন ছিন্ন হয়ে পড়বে, আসমান ফাইটা যাবে, জমিন ফাইটা যাবে। ও মাওলা, সেদিন আমি তোমার সামনে কি লইয়া দাঁড়াইব? এক মায়া লইয়া আমি দাঁড়াইতে পারি, এক প্রেম লইয়া আমি দাঁড়াইতে পারি, এক ব্যথা লইয়া আমি দাঁড়াইতে পারি। এটা তেলাওয়াত করতেছে সুইপারি পোস্টে চাকরি কইরা, হেফজোখানার পাগড়ি বান্ধিয়া। और এই তেলাওয়াতটারে মাওলায় মনমোহনী আওয়াজ বানাইছে, বাজনা বানাইছে, ঘেরান বানাইছে, ফুল বানাইছে, আতর বানাইছে। এই আওয়াজ, কোরআনের আওয়াজটারে কাপ্তেন খ্রিস্টান, কাপ্তেনের কানের মধ্যে সুমধুর গানা বানায় দিছে। খ্রিস্টান কাপ্তেন জাহাজ চালায়, দেখে যে পাগল পরা কণ্ঠ, মধুমাখা কণ্ঠ, মায়াওয়ালা কণ্ঠ, প্রেমওয়ালা কণ্ঠ। কোরআন এক প্রেম, কোরআন এক জাদু, কোরআন এক মহিমন্বিতা, কোরআন এক প্রেম। এই প্রেমের কণ্ঠে খ্রিস্টানদের পাগল পারা বানায় দিছে, বেকারার বানায় দিছে, অস্থির বানায় দিছে। কিরে নদীর মধ্যে দিয়া জাহাজ যায়, সাগরের মধ্যে দিয়া জাহাজ যায়, লঙ্গর কোনো জায়গায় করি নাই। এত সুন্দর গানা আওয়াজ কে দেয় রে? খ্রিস্টান আরেকজনের দিয়া পুরা জাহাজ করে দেখে কোন রুমে বাজনা বাজে, কোন রুমে গান বাজে, কোন রুমে প্রেমের আওয়াজ বাজে। পুরা জাহাজের কোনো কামরায়, কোনো কেবিনে গানের আওয়াজ নাই, নিশ্চুপ হয়ে জাহাজ সাগরের মধ্যে যায়। কিন্তু মাওলার প্রেমের প্রেমিক, মাওলার প্রেমে হাবুডুবু খেলে, মাওলার প্রেমে হাবুডুবু খেলে, জাহাজের তরঙ্গ ঢেউ খেলা খেলে। মাওলার হাফেজে কোরআনও মাওলা প্রেমে পাগল হয়ে হাবুডুবু খেলে। ও প্রেমের আয়াত তেলাওয়াত করে মাওলা এটারে ঢেউ খেলা বানায়, এটারে বাজনা বানায়। খ্রিস্টান পাগল হয়ে দেখেছি, যারে সুইপার নিলাম, যারে মেথর নিলাম, ও জানো কি প্রেমের গানের আওয়াজ দেয়, ওর আওয়াজই আমারে পাগল বানাইয়া দিছে। ধরে নিচে আয়, কি প্রেমের কবিতা পড়ো, কি প্রেমের ছন্দ গাছ, কি প্রেমের পুত গাথুনি গাছ, কি প্রেমের মালা গাছ। ও হাফেজ, তুমি ফেসবুক চালাও, তোমার তেলাওয়াতে মজা লাগে না, নামাজে আরেকজন পাগল পারা হয় না, বেকারার হয় না, অস্থির হয় না। তেলাওয়াতটারে এমন বানাও, নামাজটারে এমন বানাও যেন বেকারার হয়ে যায়।